তো আননোন গানম্যানের এই হ্যাশট্যাগের মধ্যে ঢুকলে আবার দেখা যায় যে ওই আদির ভিডিও টিডিও আছে, এবং তো আদি তার যে ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলি বের হয়েছে, তো সেখানেও কিন্তু ওই আননোন গানম্যানের টাইটেলের ভিডিও আছে আর কি। তো এখানে আবার বাংলাতে লিখছে যে শিকারীরা তোমাকে মেরে ফেলবে, নিজের জীবন বাঁচাও। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি তারা বলতেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল ফোর্স 41 স্কোয়াড্রন কমান্ডোদের ফ্রি ফল জাম্প বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই ভারতে গ্রেপ্তার মুসলিম অভিনেতা। কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন দাড়ি পাল্লায় ভোট দিয়েছি, শাহরিয়ার কবির। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি প্রত্যেক দিনের যে আপডেটেড ইনফরমেশনগুলি নিয়ে হাজির হই আপনাদের মাঝখানে ভিডিও নিয়ে। তো সেখানে ডিফেন্স থাকে এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথা থাকে এবং অন্যান্য কিছু ইনফরমেশন এবং খবর এবং আমার ওপিনিয়ন এবং অ্যানালাইসিস আমি দিয়ে থাকি, এবং এই সংক্রান্ত ভিডিও কিন্তু প্রত্যেক দিন আপনাদের মাঝখানে হাজির করি আর কি। তো এই ভিডিওর কিছু কিছু অংশে আমি ওই ভারতের আগ্রাসন এবং ভারতের যে গদি মিডিয়া তাদের এই ভুলভাল তথ্যের খণ্ডন করি। তো এটার উপরে কিন্তু ওই দাদারা এবং কাকাবাবুরা কিন্তু খুব বিলা হয় আর কি। তো আমি মানে একেবারে হুমকি পাইছি আর কি। তো আমাকে কমেন্টে আমি বেশ মাঝে মাঝেই হুমকি ধামকি পাই আর কি, কিন্তু এগুলি আমলে নেওয়ার মতো না। কিন্তু এখানে একটা আইডি থেকে আমাকে যে একটা হুমকি দেওয়া হয়েছে এবং জীবন নাশের হুমকি আর কি, এবং ওই হাদি কেস হয়ে গেলে আপনারা আবার ওই ভারতের হাই কমিশন বা পাকিস্তানের হাই কমিশন এম্বাসি এগুলোতে ঢিলা মাইরেন না এবং শান্তিতে থাকেন আর কি। আমি যদি ভিডিও আপ না করি বুঝবেন যে আমার একটা কিছু হয়ে গেছে আর কি। তো দেখেন, এখানে ভয় পাই না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবো, এখানে ভাই ভয়ের কিসের আর কি। তো আমি আপনারা একটু কমেন্টটা একটু দেখাই আর কি। এখানে দিভিয়ান 72 আদি। তো ওই আদি হচ্ছে যে মানে আপনার ছবিটা একটু দেখে রাখেন, এখানে ওই ভারতের রয়ের মানে সে ওই কী বলে এক্স আর্মি বা এই ধরনের কিছু আর কি। তো তার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আদির উপরে বেশ কয়েকটি কিন্তু ভিডিও বানাইছিলাম। তো এই আদি দেখে কিন্তু আমি ভাবলাম যে এটা একটু আপনাদেরকে দেখাইতে হবে আর কি। তো গতকালকে সেই ভিডিও আমি যে ভিডিওটা করেছিলাম, আমি গতকালকের ভিডিওর টাইটেলটা দিয়েছিলাম যে এসএসএফ, এবং টাইটেলের মধ্যে ছিল ডিফেন্স বিশ্বকাপ নির্বাচনী টুইস্ট। তো এখানে কিন্তু তাদের আর মানে গাত্রদাহের কোনো জায়গা ছিল না, কিন্তু কিছু কিছু জায়গাতে তারা ওই সাবটাইটেল দেখেও কিন্তু ওই ভিডিও দেখে আর কি। বাংলাদেশের বাইরে পাকিস্তান থেকেও আমাকে এখানে কমেন্ট করে। তো এখানে দেখেন দিব্যাংশ 72 আদি। তো এই আবার সেই আদি কিনা আই ডোন্ট নো, কিন্তু মানে হতে পারে, আমার মনে হয় যে অসম্ভব কিছু না। তারা এই খোঁজখবর রাখে আর কি, কে কীভাবে কথা বলতেছে। তো এখানে বলতেছে যে ডোন্ট মেক প্রভোকেটিভ ভিডিওস। তা আমি প্রভোকেটিভ ভিডিওস বানাইলাম কই? গদি মিডিয়া ভুলভাল বলবে, বাংলাদেশকে সকাল বিকাল মানে চিকেন নেক, ওই রংপুর আলাদা করে ফেলবে, চিটাগাং আলাদা করে ফেলবে, এবং আপনার মৈকরঞ্জন ঘোষ ওখানে আছে এবং শুভেন্দু আছে। এগুলোর তো খবর আমি আপনাদের মাঝখানে দেই। আমি তো কখনো বলি না যে ভারতে গিয়ে আক্রমণ করতে হবে, ভারত দখল করে নিতে হবে, এরকম তো কিছু বলি না। তো সে বলতেছে যে ডোন্ট মেক প্রভোকেটিভ ভিডিওস, দিস ভিডিওস আর নট মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর লাইফ আর কি। তো এই ভিডিওগুলি আমার জীবনে চাইতে বেশি মূল্যবান না, এবং হ্যাশট্যাগ দিছে আননোন গানম্যান। তো আননোন গানম্যানের এই হ্যাশট্যাগের মধ্যে ঢুকলে আবার দেখা যায় যে ওই আদির ভিডিও টিডিও আছে, এবং তো আদি তার যে ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলি বের হয়েছে, তো সেখানেও কিন্তু ওই আননোন গানম্যানের টাইটেলের ভিডিও আছে আর কি। তো এখানে আবার বাংলাতে লিখছে যে শিকারীরা তোমাকে মেরে ফেলবে, নিজের জীবন বাঁচাও। তো আমি আপনাদেরকে জানাই রাখলাম যে আমার যদি কিছু হয়ে থাকে ওই ঢোলা মাইরেন না। এখানে ওই বলতেছি না যে আদি মানে এটা আবার ভারত থেকে আসছে। অনেকে মানে বিভিন্ন দেশের এজেন্সি গুপ্তের কিন্তু ভাই শেষ নাই। এটা দেখা যাচ্ছে যে হয়তো ভারতের, কিন্তু এটা এই কাজ হয়তো করছে পাকিস্তান বা তুরস্ক বা আমেরিকা বা বাংলাদেশের মধ্যে কেউ আর কি। তো এটা কে করছে এটা দেখার বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে ভাই একটা হুমকি পাইছে, এবং এখানে ভাই ভয় পাই না আর কি। তো যাই হোক, এখানে দেখেন, এখানে সে 2 মাস আগেও একটা কমেন্ট করেছিল দিব্যাংশ 72_72 ড্যাশ আদি। তো এখানে সে বলতেছে আই ওয়ান্ট ডেড বাঙ্গুস। চিন্তা করছেন, আই ওয়ান্ট ডেড বাঙ্গুস, মানে আমাদেরকে বাঙ্গু টাঙ্গু এগুলি বলে গালাগালি করে আর কি। তো এখানে আবার আরও 2 সপ্তাহ আগে আবারও একটা কমেন্ট করছে, মানে বিভিন্ন ভিডিও দেখে এবং সে এগুলি কমেন্ট করে আর কি। দিব্যাংশ_72 ড্যাশ আদি। তো
তো এখানে সে বলতেছে যে ভোকনে সে আচ্ছা কুছ কারো ফির দেখতা হয়, মানে এটা ওই হিন্দি ভাষা আর কি। তো এখানে হিন্দিতে লিখছে, তার মানে এরা ওই ইন্ডিয়ান, এটা ভাবার কিন্তু কোনো অবকাশ নাই। হইতে পারে 50-50 আর কি, মানে এখানে অনেক ছদ্মবেশী গুপ্তের মানে ছড়াছড়ি। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি, এখানে দিভিয়ান্স_72 আদি একই কমেন্ট, এবং এখানে বলতেছে ঘেউ ঘেউ করার চেয়ে ভালো কিছু করো, তারপর দেখা যাবে। মানে এখানে ওই যে আমি আমার ডিফেন্সের আপডেটের ইনফরমেশনগুলি দিই, এখানে তাদের ভাই লাগে আর কি। তো এটা অবশ্যই আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম, এখানে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমার করণীয় কি। তো আসেন আমরা ভিডিওতে আমরা শুরু করি, যে আজকের ভিডিওতে আপনাদেরকে কি দেখাবো। তো ডেইলি ইত্তেফাক বলতেছে যে বিশ্বকাপে খেলা হইলো না, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি। তো এই আইসিসির ওই শাহ আলাদের আসলে বিপদে পড়ছে, এবং শাহের কথা বললে আবার ভারত চলে আসে, এবং এই ভারতের কথা বললে আবার তাদের লাগে আর কি, মানে হুমকি দেয় আর কি, তারা হত্যা করার, মাইরে ফেলার। এগুলি ভাই এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়াতে ছড়াই গেছে। এবং রিচার্ড ক্যাটলবার্গ এটা এক ঘন্টা আগে বলতেছে আইসিসি রিজেক্টেড বিসিবিস ফাইনাল অ্যাপিল, দ্য বিসিবিস ফাইনাল অ্যাপিল হ্যাজ বিন রিজেক্টেড বাই দ্য আইসিসি, একই ধরনের কথা। এবং মানে মুফাদ্দাল বহরা সে বলতেছে এক্স হ্যান্ডেলে এক ঘন্টা আগে বিসিবি লাইকলি টু ফেস এ 240 crore রেভিনিউ লস বাই বয়কটিং 2026 T20 ওয়ার্ল্ড কাপ, এটা পিটিআই বলতেছে, মানে 240 কোটি টাকার রেভিনিউ লস হয়েছে, এটা বলতেছে আর কি। তো ভাই তোরা খেলতে দিলি না, কি কর আর কি, মানে এটা ভাই আমাদের দেশের মান ইজ্জত বিকায়ে তো আমরা যাবো না ওখানে। তো এইটা আবার আমাদের আরেকটা বন্ধু রাষ্ট্র আছে, তারা সাপোর্ট করতেছিল, একটা ভোট দিয়েছিল বাংলাদেশের জন্য, পিসিবি মানে পাকিস্তান। তো নয়া দিগন্ত বলতেছে যে পিসিবির সহায়তা চেয়েছে বিসিবি, মানে এটা 24শে জানুয়ারি, এবং গত রাতের খবর আর কি। এটার পরে আজকে রিজেক্ট হয়েছে, এ ধরনের খবর আসছে। এক্স হ্যান্ডেলে আরও বিভিন্ন এক্স হ্যান্ডেল থেকে এই ধরনের খবর আসতেছে, বাংলাদেশ ইজ ইন অ্যাংরি মোড। মানে আমরা জানি যে পাকিস্তানের কিছু লোকজন আছে, তারা পক্ষেও ছিল, এবং কেউ কেউ আবার ধমকও দিচ্ছে, বুলি করতেছে যে বাংলাদেশ মানে ভারতের পক্ষে আর কি। দীনেশ কানেরিয়া নাকি একজন এক্স ক্রিকেটার আছে, তারা মানে সেও কিন্তু ভারতের পক্ষে কথাটা তো বলছে আর কি। তো এখানে বলতেছে যে বাংলাদেশ কেন অ্যাংরি হইলো, এখানে বলতেছে যে সাম বোর্ডস পিসিবি সাপোর্টেড আস অন পেপার নট অন দ্য ফিল্ড, দ্যাট ইজ নট এ কনসার্ন, টাইগার্স ফাইট অ্যালোন অ্যান্ড বাংলাদেশ অ্যালোন হ্যাজ দ্য স্ট্রেংথ টু মেক দ্য আইসিসি বো। ভারতের যেই আগ্রাসন, এখানে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে মানে ওয়ার্ল্ড কাপ যদি বয়কট করে, তাহলে ভাই ভারতের ওয়ার্ল্ড কাপ একেবারে ধ্বংস হয়ে যেত আর কি। কিন্তু তারা তাদের এই 240 বা আরও হয়তো বেশি কোটি রেভিনিউ তারা পায় আর কি। তো এইটা ভাই তারা আবার ছাড়লো না। এবং দেখেন এই ভদ্রলোককে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর কি। এইটা হচ্ছে মূল, কিন্তু বলা হচ্ছে যে সে তার বন্দুক থেকে কোনো একটা বিল্ডিংয়ে নাকি গুলি করা হয়েছে আর কি। তো এটা ভুয়া কথা। জাগো নিউজ বলতেছে যে বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই ভারতে গ্রেপ্তার মুসলিম অভিনেতা। তো এখানে এটা ভাই আমরাও একটু উদ্বিগ্ন, এবং আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং ভালোবাসা এই ভাইকে আর কি। KRK তাকে শর্টে, আপনারা যদি এক্স হ্যান্ডেলে খোঁজেন KRK তার শর্টে নেমে লেখে আর কি। তো দেখেন এখানে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ফাইনালি ক্রিকেট কি দুনিয়া ভি উজাত নে কি কাগার পার হাই, বাংলাদেশ রিফিউজ টু প্লে ইন ইন্ডিয়া ফর T20 ওয়ার্ল্ড কাপ, ইভেন পাকিস্তান ইজ নট প্লেইং ইন ইন্ডিয়া ফর মেনি ইয়ার্স নাও। বাংলাদেশ রিফিউজ করেছে ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতে, এবং পাকিস্তান তো এখানে খেলে না। তো এইটা কিন্তু 22শে জানুয়ারি দিয়েই মানে রোশান হলে পড়ছে বলে আমরাও বুঝি আর কি। হিন্দুস্তান টাইমস বলতেছে আজকে যে অ্যাক্টর KRK অ্যারেস্টেড ফর অ্যালেজলি ফায়ারিং অ্যাট রেসিডেন্সিয়াল বিল্ডিং ইন মুম্বাই। তো এটা ভাই ভুয়া, এটা আসল রিজন না। ওই বাংলাদেশ নিয়ে কথা বলছে, কেন কথা বলছে, ভারতের মধ্যে একটা অন্যরকম সংস্কৃতি চলতেছে দেখতেছি আর কি। তো দেখেন বাংলাদেশ প্রতিদিন এরকম খবর দিচ্ছে যে ঋণের অর্থ ছাড়াই শক্তিশালী রিজার্ভের পথে বাংলাদেশ গভর্নর। এটা ভাই ভালো, মানে $18 বিলিয়ন থেকে কোথায় গিয়ে দাঁড়াইছে আর কি। $33 বিলিয়ন মানে ছাড়াইটারাই, মানে $35 বিলিয়ন ধরি অবস্থা আর কি। তো দেখেন এখানে বণিক বার্তা বলতেছে এটা 20 তারিখে IMF এর সহায়তা ছাড়াই চলতি অর্থ বছরে রিজার্ভ হবে $35 বিলিয়ন। আমার মনে হয় যে আরও ছাড়াই যাবে, দেখবেন যে এটা $40 বিলিয়ন ছাড়াই $50 বিলিয়ন হয়ে গেছে। তো এই খবরটা ভাল লাগছে আর কি। মানে এখন ওই তারেক রহমান সাহেব এবং ওই ডাক্তার শফিকুর রহমান সাহেব মানে রাজনীতিতে একেবারে মুখোমুখি অবস্থা, কেউ কাউকে ছেড়ে কথা বলতেছে না। আমরা চাইবো যে মানে মুখোমুখি সংঘর্ষ যেন না হয়, কিন্তু এটা যেন গণতান্ত্রিক একটা পরিবেশে তারা যেন লড়াই করে যায়, এটা যেন আমরা মানে দেখি আর কি।
একুশে টেলিভিশনের একটা পোস্ট এখানে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বাবাকে কাশতে দেখে পানি এগিয়ে দিলেন জাইমা রহমান। মানে ভাই কই যাই। এবং দেখেন ডিইউ ইনসাইডার্স মানে ওই শিবিরপন্থী যে পেজটেজ আছে সেখান থেকেও এগুলো শেয়ার করা হচ্ছে। বাবাকে কাশতে দেখে পানি এগিয়ে দিলেন জাইমা রহমান, সোর্স একুশে টিভি। মানে তারা এটা শেয়ার করে। এবং তো মা তো আসলে বেগম খালেদা জিয়া ছিল, মানে দেখতে পারলো না বা সন্তানকে ওভাবে ভালোবাসা দিতে পারলো না, তো তার ওই খালেদা জিয়ার মানে বেশেই এখন তার কন্যা মা হয়ে পাশে বসছে আর কি, এবং পানি আগায় দিচ্ছে। জাইমা রহমানের বাবার প্রতি ছোট্ট ভালোবাসা, এখানে স্বদেশ বার্তা এরকম একটা পোস্ট লাগাই দিচ্ছে। তো ভাই এগুলি ভালো, দেশের একজন নেতা এতদিন দেশে আসতে পারেন নাই, উনি দেশে আসছেন। তো এটা আমরা দেখতে চাই যে একটা ভালো একটা গঠনমূলক একটা যেন রাজনীতি সবাই করে আর কি। তো দেখেন এখানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামাত প্রার্থীর বিলবোর্ড, মানে তারাও এই ধরনের ক্যাম্পেইন চালা যাচ্ছে। এবং মুক্তিযুদ্ধ নিয়ে মানে ভাবতেছিলাম যে এটা একেবারে সেটেল ইস্যু এবং মুক্তিযুদ্ধ এবং রাজাকার এসব নিয়ে কথাবার্তা হবে না, বা যুদ্ধ অপরাধের এই বিষয়গুলি জামাতের এগুলি হয়তো তারেক রহমান উঠাবেই না। কিন্তু এখন দেখলাম যে এইটা একটা প্রধান ইস্যু হয়ে যাচ্ছে, এবং জামাতের প্রার্থীরাও কিন্তু বসেন। এবং দেখেন শাহরিয়ার কবির সাহেব উনি কি বলে, কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন দাড়ি পাল্লায় ভোট দিয়েছি। তো এই মানে উনি কিন্তু এর আগেও বলছিল যে জান্নাতের মানে এই কি বলে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায় বা এই ধরনের কিছু। তো এই শাহরিয়ার কবির সাহেব যে বলছে এটার কিন্তু একেবারে ভাইরাল ভিডিও আছে ভাই, যে আপনারা জান্নাতে যাবেন, ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। তো এখন উনি আবার সেই মানে উনি ওই দাড়িটুকুই নাই, কিন্তু উনি কথা বলে ভাই যে এই জামাত মানেই হচ্ছে যে একেবারে ডাইরেক্ট বেহেস্তের চাবি আর কি, ভোট দিবেন তো একেবারে বেহেস্তে চলে যাবেন। কবরে গিয়ে উনি কি বললো, কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন দাড়ি পাল্লায় ভোট দিয়েছি শাহরিয়ার কবির। তো দাড়ি পাল্লায় ভোট দিচ্ছে তাইলে কি আল্লাহ মাফ করে দেবে? ঘুরে ফিরে ভাই ওই জায়গাতেই আসে আর কি। তো দেখেন এখানে ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি, তারা বলতেছে যে সিলেটের চোরাকারবারির কাছে অসহায় বাংলাদেশি সেনা ভারতের সাথে যুদ্ধের স্বপ্ন দেখে। তো এখানে আমরা দেখছি যে সিলেটে গোলাগুলি হচ্ছিল, এবং ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা 20 ঘন্টা আগে বলতেছে যে সিলেট সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারিদের গোলাগুলি, এক বিজিবি সদস্য সহ মোট 2 জন আহত। তো এখানে এই ভিডিওটা আমি দেখাতে পারতেছি না, গোলাগুলি হচ্ছিল। এবং আমি দেখতেছিলাম যে নাইট ভিশন ক্যামেরা তাদের কাছে নাই, বা ওই যেই পিস্তল বা রাইফেল ইউজ করতেছে সেখানে তো ওই নাইট ভিশন মানে ক্যামেরা থাকা উচিত। মানে অন্ধকারের মধ্যে ভাই গোলাগুলি হচ্ছে, এগুলো জরুরি দরকার। এগুলো এখন ওই মান্ধাতার আমলের জিনিস, এখন চোরাকারবারির মধ্যে আবার তারা এইসব তাদের বিএসএফ বা তাদের ওই যে কি বলে অন্যান্য যেই ব্ল্যাক ক্যাট আছে তারা যে এগুলি করতে পারে এটা তো আমরা জানি। খাসিয়ার কদিন আগে বর্ডারে তারা গুলি করে আমাদের 2 জনকে মারছিল আর কি, তাদের ওপারের খাসিয়ার। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি তারা বলতেছে যে বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল ফোর্স 41 স্কোয়াড্রন কমান্ডোদের ফ্রি ফল জাম। তো এখানে আমরা দেখতেছি যে তারা লাভ দিচ্ছে, এবং এটা ভালো, এখানে ট্রেনিং হোক এবং এইসব জিনিস নতুনরাও শিখুক, এবং পুরনো যারা আছেন সদস্য যারা আছেন তাদের ওই স্কিল ধরে রাখার জন্য রেগুলার ভাই এক্সারসাইজ করা উচিত। রেগুলার এগুলি জাম্প আপনারা যেন দেন, এবং এগুলা চুপচাপ বসে থাকার কোনো অবকাশ নেই। কারণ মানে জিওপলিটিক্যাল যে পরিবেশ এখন অবস্থা দাঁড়াইছে যে মানে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, কে কখন কার বন্ধু কে কার শত্রু বলা মুশকিল। একটা শক্তিশালী গণতন্ত্রের কথা বলি এবং বাংলাদেশের সামরিক বাহিনীর উন্নয়নের কথা বলি, তো আমাদের আসলে যদি কেউ হুমকি ধামকি দেয় তাহলে আমরা কিভাবে বাঁচবো, আমাদের নিরাপত্তার জন্য সরকার কি করতে পারে? তো বন্ধুরা আপনারাও আপনাদের মতামত জানাবেন যে নিরাপত্তাহীন অবস্থায় যদি আমরা পড়ি তাহলে কি আমরা কথা বলতে পারবো? আপনাদের মতামত কি, আপনাদের চিন্তা কি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।